ওরে টেস্ট এত মজা লাগতে হবে কি জানি। বাংলাদেশে যার কোনো প্রচলন নেই, পাকিস্তানি ডিশ। ওরে পালং শাকের দাম 50 টাকা আটি, শুনে তো আমার মাথায় হাত। ভাবলাম নির্ঘাত ইতি গেজা খাইছে। পরে আরো 4-5 দোকান হাইটে দেখলাম যে না, দেখি সবাই গেজা খাইছে। তোরা কি পালং শাক চাষ করিস না ডিম পারিস? তারপর আবার কিনে আনিলাম একটুখানি কলিজা। ডিম দিয়ে মুরগি দিয়ে মেলা আবার পালং শাক খাইছি, বহুত মজা লাগে। তাই আজকে ভাবলাম একটু কলিজা দিয়ে খাই দেখি কিরাম টেস্ট। প্রথমে আগে ঢেলে দিছি উষ্ণ গরম পানি, তারপর গায়ের এই সিলিকনের র্যাপিং পেপারটা টাইনে খুলে নিয়ে দিলাম আরো একটুখানি গরম পানি, 1 পিস লেবুর রস আর খানিকটা নুন, ভালো করে কসলায় কসলায় ধুয়ে নিছি। কলিজা কিন্তু রান্দার পর ছোট হয়ে যায়, তাই একটু বড় বড় ফানা ফানা পিস করে কাটলাম। 1-2 করে নিলেই হয়ে যাবে না। এইবার নিছি 1 হাঁড়ি মতন গরম পানি, টকবক করে ফুটে ওঠার সাথে সাথে ওই কুচনো পালং শাকগুলো ঘপ্পাত করে ফেলাই দিছি, মাত্র 2 মিনিটের জন্য। সাথে সাথে পানি চিপড়ে আবার তুলে নিতে হবে, নাই কালার যাবে না নষ্ট হয়ে। আর এই পানিটা কিন্তু ফেলবো না। তারপর ওই পালং শাক ব্লেন্ডারের মধ্যে ফেলাই দিয়ে সিদ্ধ করা পানি দিয়ে দুটো ঘুরলি দিয়ে একদম নিপিস করে বেটে নিছি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 1/2 কাপেরও কম একটুখানি তেল, আর দিচ্ছি বেশ মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হলে ফেলাই দেবো 2 তেজপাতা আর যত শুকনো মশলা আছে, একটা 2 ইঞ্চি সাইজের দারচিনি, 2 লবঙ্গ আর 3টে এলাচ। ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে একটু লালচে লালচে করে নিতে হবে না। যেই পেঁয়াজটা লাল লাল হয়ে ফাইন একটা ঘিরান বেরোচ্ছে, তখন আবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আরও কিছু সময় ভেজে নিয়ে খানিকটা নুন, 1/2 ইঞ্চি হলদির গুঁড়ো, ওই যে পাতা সিদ্ধ করে রাখিলাম না, ওইখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষাবো। ওই পানিতেই তো সব ভিটামিন। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। এক ফাঁকে আবার ফেলাই দিলাম 1/2 চা চামচ ধনের গুঁড়ো। আমি কিন্তু তরকারিটা লোভনীয় করার জন্য কাশ্মীরের লাল ঝালের গুঁড়োটা ব্যবহার করি। দিচ্ছি আবার 1/2 চা চামচেরও কম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। তারপরে দিলাম 3 টেবিল চামচের মতন ভরে টক দই। ভালো করে মিশায়ে মশলাটা ভুনে কষা কষা করে নেব। যেই তেল উঠা উঠা ভাব হয়েছে অমনি ঢেলে দিলাম ওই পরিষ্কার করা কলিজাটুক। কলিজা কিন্তু মেলা সময় ধরে রান্তি নেই, তাহলে শক্ত হয়ে যায়। সাথে সাথে দিলাম খানিকটা নুন আর ওই শাক বাটাটুক। বেশি না, পালং শাকটা ভুনা ভুনা তেল উঠা ভাব হলেই হয়ে যাবে না। এই পালং কলিজাটা খাতি যে কি মজা, ঝোলটা যে কি টেস্ট, দেখে মনে হচ্ছে না ফানা ফানা গোশ। রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও, গরম গরম সাদা ভাত সব কিছুর সাথে একেবারে হাইটে যাবে। প্রথমে আগে মশলা মশলা পালং শাকটুক দিয়ে ভাত মাখাই নিলাম, তুলে দিছি গালে। ও সেরা সেরা, পালং শাকের সাথে গরম মশলার কম্বিনেশন যে এত দারুণ লাগবে তা না খালি বুঝবা কি করে। আর ফাঁকে ফাঁকে একটুখানি করে কাটিয়ে নিচ্ছি কলিজা, একদম নরম তুল 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 করতেছে। কলিজার উপরে